দুই নাম্বার যে পয়েন্ট, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা যে বুঝবে সে শর্ট চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। সেটা কি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে, দেখবে অ্যানালাইটিক্স সেকশনে ওয়াচ টাইম বলে একটা অপশন দেখায়, কিন্তু এই ওয়াচ টাইম কিন্তু না আর্নিং সেকশনে কাউন্ট হয়, না আমাদের কোনো কিছুতেও লাগে। কিন্তু এই ওয়াচ টাইমটা কেন দেখায়? তুমি কি একজন শর্ট ক্রিয়েটার? হতে পারে তুমি 2025 সালে ইউটিউবে শর্ট চ্যানেল ক্রিয়েট করতে চাইছো, কিন্তু তুমি কি জানো যে 2025 সালে ইউটিউবে শর্ট কন্টেন্টের ভবিষ্যৎ কি? ইউটিউবে তুমি যে শর্ট চ্যানেলটা খুলতে চাইছো, এই শর্ট চ্যানেল খোলার আগে তোমাকে কিছু কিছু জিনিস জানা জরুরি, যার মাধ্যমে তোমার শর্ট চ্যানেলটা তুমি তাড়াতাড়ি মনিটাইজ করে নিতে পারো। কারণ দেখো, আমি যখন লাইভে আছি, লাইভে অনেক চ্যানেলকে আমি দেখি যারা কি করে, যাদের মানে যেমন তেমন শর্ট ভিডিও তারা আপলোড করে। এর ফলে কি হয়, তাদের কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসে না, না আসে লাইক, না আসে কমেন্ট, এবং মনিটাইজ যে 10 মিলিয়ন ভিউজের যে ক্রাইটেরিয়া, সেটাও কিন্তু সে পূরণ করতে পারে না। তাই জন্য আমি তোমাকে একটা কথাই বলতে চাই যে তোমরা যদি ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করে থাকো, খুব ভালো কথা, তোমরা শর্ট চ্যানেল খোলো, শর্ট ভিডিও ক্রিয়েট করো, অবশ্যই শর্ট ভিডিও থেকে আর্নিং আছে, কিন্তু তোমাদের সঠিক নিয়মে শর্ট ভিডিও গুলো করতে হবে। তার জন্য আমি আজকের ভিডিওতে বিশেষ করে শর্ট ক্রিয়েটারদের জন্য এমন কিছু টিপস বলবো, যার মাধ্যমে তোমাদের শর্ট চ্যানেলটা দ্রুত কি করে গ্রো করা যায় এবং চ্যানেলটা কি করে তোমরা যাতে মনিটাইজ করতে পারো। দেখো, আমি কিন্তু এই যে মোবাইলে লিখে রেখেছি যে অ্যাকচুয়ালি তোমাদের শর্ট চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে কি করা দরকার। দেখো, তুমি যখন শর্ট ভিডিও করছো, অবশ্যই তোমার প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তোমার একটা নিচ সিলেক্ট করতে হবে। নিচ মানে কি জানো? ক্যাটাগরি। অনেকেই আমি দেখেছি কখনো গ্রিন স্ক্রিন ভিডিও বানায়, কখনো রিলস ভিডিও বানায়, আবার কখনো ভাই যা পাচ্ছে তাই ভিডিও বানিয়ে দিচ্ছে। এইটা করলে কিন্তু চলবে না। তার কারণ কি জানো? তার কারণ একটাই, যে ইউটিউবের শর্ট যে অ্যালগরিদম বা ইউটিউবের যে অ্যালগরিদমটা, তুমি যখন সেম ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করবে, ইউটিউব অ্যালগরিদম তোমার সেম ক্যাটাগরির ভিডিওটা তোমার অডিয়েন্সদের কাছে পৌঁছে দেবে। এখন তুমি যদি বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে থাকো, তাহলে কি হবে? ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে তোমার শর্ট ভিডিওটা অ্যাকচুয়ালি কোন অডিয়েন্সের কাছে পাঠাবে। আমি যা ভিডিওতে বলছি একদম সত্যি কথা, এই কথাগুলো মেনে কিন্তু তোমাকে চলতেই হবে। তার কারণ কি জানো? কারণ ইউটিউব শর্ট চ্যানেল যখন তুমি খুলে নিয়েছো, তোমাকে সেম ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে। এই না কখনো তুমি গেমের ভিডিও চাচ্ছ, কখনো গ্রিন স্ক্রিন, কখনো রিলস ভিডিও। এগুলো প্লিজ দয়া করে কেউ কিন্তু করো না, কারণ ইউটিউবের শর্ট ভিডিও চ্যানেল কিন্তু গ্রো করা অতটা সহজ না। গ্রো করতে গেলে তোমাকে সঠিক ক্যাটাগরি, সেম ক্যাটাগরিতে কাজ করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? দুই নাম্বার যে পয়েন্ট, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা যে বুঝবে সে শর্ট চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার ভিডিওর প্রথম 3 সেকেন্ড তোমার ভিডিওতে হুক দিতে হবে। হুক মানে কি? হুক মানে, আমি তোমাকে ধরো একটা উদাহরণ দিচ্ছি, যে বন্ধুরা, এই মোবাইলের যদি তুমি এই সেটিংসটা না জানো, তোমার মোবাইলটা একটু পরেই হ্যাক হয়ে যেতে পারে। এই যে আমি এই টাইটেলটা বললাম, এটাকেই বলে হুক দেওয়া। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই যে আমি টাইটেলটা বললাম, মোবাইলের এই সেটিংসটা না অন করলে মোবাইল যখন তখন হ্যাক হয়ে যেতে পারে, এইটা আমি দর্শকদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করলাম, ভয়ের হুকের সৃষ্টি করলাম। দর্শকরা কৌতূহল ভাবে আমার পুরো শর্ট ভিডিওটা দেখবে। তোমরা যেই ক্যাটাগরিতেই কাজ করো, তোমরা গেমিং ক্যাটাগরি করো, ব্লগ চ্যানেল করো, তোমরা কপি পেস্ট নিয়ে কাজ করো, এআই কন্টেন্ট কাজ করো, যেই কন্টেন্ট নিয়েই তোমরা কাজ করো, ভিডিওর প্রথম 3 সেকেন্ড তোমার যদি ইন্টারেস্টিং না হয়, তাহলে দর্শকদের দেখবে ইউটিউব স্টুডিওতে ভিউডের পার্সেন্টেজ সোয়াইপ অ্যাওয়ের পার্সেন্টেজ দেখায়। সোয়াইপ অ্যাওয়ের পার্সেন্টেজ তখন বেশি হয়ে যাবে যদি ইন্টারেস্টিং না হয়, এবং সোয়াইপ অ্যাওয়ের পার্সেন্টেজ যত বেশি হবে, তত তোমার শর্ট ভিডিও ইউটিউব মানুষের কাছে রিকমেন্ডেশন করা ছেড়ে দেবে, আর তোমার শর্ট চ্যানেলটা গ্রো করবে না। তাই জন্য আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা ওয়াইটি স্টুডিওতে দেখবে যে তোমাদের শর্ট ভিডিওর ভিউদের পার্সেন্টেজ কত এবং সোয়াইপ অ্যাওয়ের পার্সেন্টেজ কত। এখানে অনেক মানুষ আছে যারা সোয়াইপ অ্যাওয়ের ব্যাপারটা বোঝে না। সোয়াইপ অ্যাওয়ে মানে এটা কি? তোমার ভিডিও কেউ দেখছে না, মানে স্ক্রল করে চলে যাচ্ছে, তোমার ভিডিও কেউ দেখছে না, এটাকে বলবো আমরা সোয়াইপ অ্যাওয়ে। আর ভিউড মানে তোমার ভিডিও মানুষ দেখছে।
অবশ্যই তোমার ভিউডের পার্সেন্টেজটা বেশি হতে হবে সোয়াইপ অ্যাওয়ের থেকে, তাহলে তোমার শর্ট ভিডিও গ্রো করার চান্স থাকবে। তার জন্যই আমি বললাম যে ভিডিওর প্রথম 3 সেকেন্ড তোমাকে দর্শকদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করতে হবে, দর্শকদের মধ্যে একটা যেটা ইন্টারেস্টিং জিনিস সৃষ্টি করতে হবে, সেটা যে ক্যাটাগরিতে হোক। তোমার দর্শকদের মধ্যে তুমি যত ইন্টারেস্টিং জিনিস সৃষ্টি করতে পারবা, দর্শকরা তোমার শর্ট ভিডিওটা বেশি বেশি দেখবে, ইউটিউব তোমার শর্ট ভিডিওটা বেশি বেশি প্রমোশন করবে। ব্যাপারটা বুঝতে পারলে? এইটা হচ্ছে মেন পয়েন্ট শর্ট ভিডিও ক্রিয়েটারদের জন্য। তারপরে কি দেখো, তারপরে যেটা যে শর্ট ভিডিওতে তো আমরা জানি যে শর্ট ভিডিওতে কিন্তু এক্সট্রা করে থাম্বনেল বসানো যায় না, যেমন আমাদের লং ভিডিওতে আমরা থাম্বনেল ভালো করে বসাতে পারি, শর্ট ভিডিওতে কিন্তু এক্সট্রা করে থাম্বনেল কিন্তু অনেকে লাগায় না। তাহলে তোমাকে শর্ট ভিডিওতে কি করতে হবে, তুমি যে টাইটেলটা দিচ্ছ না, ওই টাইটেলটা খুব সুন্দরভাবে দিতে হবে। 1 নাম্বার টাইটেল, অবশ্যই খুবই সুন্দরভাবে টাইটেলটা দিতে হবে, ছোট টাইটেল দিতে হবে, এবং টাইটেলের সাথে 2টো হ্যাশট্যাগ দিতে হবে, এবং টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশন ঠিকঠাক করে দিতে হবে প্রথম তখন তুমি শর্ট চ্যানেলটা ওপেন করছো। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই 3টে তোমাকে ঠিকঠাক রাখতে হবে। এখানে একটা বোনাস পয়েন্ট আমি বলে দিই, শর্ট ভিডিও থাম্বনেল করা যায় না এটা ঠিকই, কিন্তু শর্ট ভিডিও থাম্বনেলও কিন্তু মেক করা যায়। কেমন করে বলো তো? শর্ট ভিডিও যখন তুমি এডিট করছো তোমার যে কোনো অ্যাপে, তখন শর্ট ভিডিও থাম্বনেল কিন্তু মানে 9/16 থাম্বনেল তৈরি করা যায়, এবং সেই এডিট যখন করছো সেটা লাস্টে 1 সেকেন্ডের জন্য থাম্বনেলটা অ্যাড করে দেওয়া যায়, এবং যখন তুমি ভিডিওটা আপলোড করবে পেন্সিল আইকন দিয়ে সেই থাম্বনেলটা তুমি সিলেক্ট করে দেবে। ব্যাপারটা বুঝতে পারছো? অনেক ক্রিয়েটার কিন্তু শর্ট ভিডিও থাম্বনেল কি করে, পিক্সেল অ্যাপ থেকে 9/16 তৈরি করে, তৈরি করার পর সেটা এডিটিং অ্যাপে দিয়ে দেয় লাস্টের 1 সেকেন্ড, এবং আপলোড করার সময় পেন্সিল আইকন দিয়ে কি করে, ওই যে থাম্বনেলটা যে অ্যাড করেছে 1 সেকেন্ড ওইটা সিলেক্ট করে নেয়, তাহলে থাম্বনেল হয়ে গেল। কারণ শর্ট ভিডিও আমরা জানি ব্রাউজ ফিচারে যায়, যেমন লং ভিডিও তুমি দেখবে, লং ভিডিও যেমন ব্রাউজ ফিচারে যায়, দেখবে শর্ট ভিডিও ব্রাউজ ফিচারে যায়। ওই জন্য শর্ট ভিডিও আজকাল কি হচ্ছে, শর্ট ভিডিওর এই যে টাইটেল ডেসক্রিপশন আমি দিতে বললাম কেন, তার কারণ যখন তুমি ইউটিউবে কিছু সার্চ করবে দেখবে প্রথমে ভাই এখন শর্ট ভিডিওই আসে, লং ভিডিও তো রিকমেন্ডেশনে আসেই না, শর্ট ভিডিও প্রথমে আসে কিছু সার্চ করলে। তাই জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলো খুব গুরুত্বপূর্ণ এখন শর্ট ভিডিওর জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, তোমরা কেউ ভিডিও পুরোটা দেখো না, পুরোটা না দেখলে তোমার বুঝবে কি করে। তারপরে যে ট্রিক্সটা আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে দেখো শিডিউল মেনটেন করা। দেখো তুমি শর্ট ভিডিও চ্যানেল খুলেছো খুব ভালো কথা, কিন্তু তোমাকে রেগুলার মেনটেন করে চলতে হবে। রেগুলার তুমি কাজ না করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ব্যাপারটা হচ্ছে মেন কথা। তোমার চ্যানেলটা ইউটিউব ভুলেই যাবে, ইউটিউব আর রিকমেন্ডেশন করবে না। তোমাকে একটা আমি চ্যানেল দেখাচ্ছি পাশে, এই চ্যানেলটা দেখো রেগুলার কাজ করে না, এই জন্য কি হয়েছে, সাবস্ক্রাইবার অনেক কিন্তু ভিডিওতে কিন্তু তেমন ভিউজ নেই, ওই 1000-এ ভিউজ খুব জোর হয়ে আটকে যাচ্ছে। ওই জন্য রেগুলার কাজ করে দিতে হবে, প্রতিদিন একটা করে শর্ট ভিডিও সঠিক একটা টাইমে তোমরা দাও, প্রতিদিন পোস্ট করো, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে পোস্ট করো, ওই সময় অডিয়েন্স এঙ্গেজটা ভালো হয়। তো এটা তোমাকে বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার তোমাকে আমি একটা এক্সট্রা টিপস দিচ্ছি, যে শর্ট ভিডিওর কিন্তু ওয়াচ টাইমও কাউন্ট হয়। তুমি এখন বলবে কি বলছো দাদা, শর্ট ভিডিওর আবার ওয়াচ টাইম কাউন্ট হয় নাকি? হ্যাঁ, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয়, কিন্তু সেটা আর্নিং সেকশনে কাউন্ট হয় না, মানে তোমার মনিটাইজেশন সেকশনে কাউন্ট হয় না। কিন্তু শর্ট ভিডিও যদি তুমি অ্যানালাইটিক্স সেকশনটা দেখো, দেখবে শর্ট ভিডিও থেকে তুমি কিন্তু ওয়াচ টাইমও পাও। তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো তো শর্ট ভিডিওতে কেন ওয়াচ টাইম ইউটিউব দিয়েছে, ওই অপশনটা কেন দিয়েছে? ইউটিউবের কি দরকার ছিল শর্ট ভিডিওতে ওয়াচ টাইম দেওয়ার? ওয়াচ টাইম তো মনিটাইজেশন সেকশনে কাউন্ট হয় না ভাই, তাহলে কেন শর্ট ভিডিওর ওয়াচ টাইম দিয়েছে? অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করলেই দেখি আমি ওয়াচ টাইম দেখাচ্ছে। কারণ ইউটিউবে তোমার শর্ট ভিডিও যত মানুষ বেশি বেশি দেখবে তত বেশি বেশি ওয়াচ টাইম ওখানে হবে, আর ইউটিউব তত বেশি তোমার শর্ট ভিডিওটা বেশি বেশি রিকমেন্ডেশন করবে মানুষের সামনে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে দেখবে অ্যানালাইটিক্স সেকশনে ওয়াচ টাইম বলে একটা অপশন দেখায়, কিন্তু এই ওয়াচ টাইম কিন্তু না আর্নিং সেকশনে কাউন্ট হয় না আমাদের কোনো কিছুতেও লাগে। কিন্তু এই ওয়াচ টাইমটা কেন দেখায়? ওয়াচ টাইম ইউটিউব এই কারণেই দেখায়, ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে যেই ভিডিও যত ওয়াচ টাইম বেশি সেই ভিডিও ইউটিউব মানুষের সামনে বেশি রিকমেন্ডেড করে, বেশি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাই জন্য শর্ট ভিডিওর ওয়াচ টাইম তোমার যত বেশি হবে, ধরো ওয়াচ টাইমটা ভালো হচ্ছে, অডিয়েন্স রিটেনশনটা ভালো হচ্ছে, তুমি ভালো হুক দিতে পারছো, দর্শক তোমার ভিডিওটা বেশি বেশি দেখছে,
ইউটিউব অবশ্যই তোমার শর্ট ভিডিওটা বেশি বেশি মানুষের সামনে রিকমেন্ডেশন করবে, একদম 100% গ্যারেন্টি। দেখো, বিটকেল বাঙালি নামে একটা চ্যানেল আছে, তোমরা সবাই হয়তো চেনো। কেন তার শর্ট ভিডিও দিলেই তার এত ভিউজ আসে? কেন সে পপুলার হয়ে গেছে? তার শর্ট ভিডিও মানুষের পছন্দ করে, মানুষ তার শর্ট ভিডিও গুলো পুরোপুরি দেখে, তাই জন্য তার শর্ট ভিডিও গুলোতে এত ভিউজ। তাহলে কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে শর্ট ভিডিও সে ভালো বানায়, তার কথা বলার স্টাইল, কমেডি করার স্টাইলটা ভালো। তুমি যেই ক্যাটাগরি নিয়েই কাজ করো না কেন, তোমাকে কিন্তু অবশ্যই দর্শকদের বুঝতে হবে, দর্শকদের মতো ভিডিওটা বানাতে হবে। আমি জানি তুমি একদিনে কখনোই পারবে না, তোমাকে ইউটিউব থেকে রেগুলার শিখতে হবে কেমন করে আমি শর্ট ভিডিও করবো, তোমার ক্যাটাগরি অনুযায়ী শিখতে হবে তোমাকে ইউটিউবে, যে কেমন করে আমি শর্ট ভিডিওটা বানাবো, কেমন করলে আরো ভালো হয়। ইউটিউবে সমস্ত ভিডিও আছে, তুমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে শেখো। একটা মাস তুমি মন দিয়ে করার চেষ্টা করো, দেখবে তোমার শর্ট ভিডিওতে ভালো ভিউজ আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ দেখো বন্ধুরা, হাল ছেড়ে গেলে তো হয়ে গেল, হাল ছাড়বে না, তোমরা কাজ করে যাও, ক্যাটাগরি সেম রাখো, সমস্ত যা যা পয়েন্ট বললাম সেগুলো তো ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমাদের শর্ট ভিডিওটা ভালো মতো গ্রো করবে। আর যদি গ্রো না করে, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও। আর শর্ট ভিডিওতে আমি বললাম যে কেমন করে আমরা টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিতে পারি, এই নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, তোমরা অবশ্যই সেটা দেখবে যে কেমন করে আমরা শর্ট ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দেবো, সেইভাবে তোমরা ভিডিও বানাবে, ভিডিওটা সেইভাবে আপলোড করবে, আমি যে এইভাবে তোমায় শেখাবো। নেক্সট ভিডিও সেটা নিয়ে আসছে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে আমার দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। এতক্ষণের জন্য টাটা।